হ্যালো এভরিওয়ান, কিছুক্ষণ আগে আপার প্রাইমারির প্রভিশনাল প্যানেল এবং ওয়েটিং লিস্ট সংক্রান্ত একটা নোটিশ সহ পুরো প্যানেলটা এবং ওয়েটিং লিস্টের যে পিডিএফ সেটা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তোমরা যদি ডাউনলোড করতে অক্ষম হও তাহলে ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আদারওয়াইজ নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা দেখছিলাম যে আগে 2023 সালে প্রবাবলি 25 তারিখে অগাস্টে, ঠিক আছে, তো সেখানে যে প্যানেল লিস্ট এবং ওয়েটিং লিস্ট প্রকাশ হয়েছিল এবং তারপরে বুঝতেই পারছো যে 1 বছর 1 মাস মানে 13 মাস পরে আবার রিপ্যানেল লিস্টটা প্রকাশ হলো। সঙ্গে যে 633 জন তো সামথিং এরকম ক্যান্ডিডেটকে সেখানে যোগ করা হয়েছে এবং সেই জন্য তোমরা আগের বছরের পিডিএফটাও পাবে। আগের বছরের পিডিএফের সঙ্গে এখানে কিছু পেজ ইনক্লুড করা হয়েছে। ওয়েটিং লিস্টেও বেশ কিছু নাম চেঞ্জ হয়েছে, অনেকেই মেরিট লিস্ট থেকে আবার ওয়েটিং লিস্টে চলে গিয়েছে, কেননা ওই 600 সামথিং যেটা অ্যাড করা হয়েছে তার জন্য। ঠিক আছে, তো আপাতত এই দুটো নোটিশই দেওয়া হয়েছে, যে প্যানেল প্লাস ওয়েটিং লিস্টের, আর যে এটা উপরে দেখতে পাচ্ছ সাইটের ওয়েবসাইটে, তো এখানেও কিন্তু তোমার ওই নোটিশটাই ডিক্লেয়ার করা হয়েছে যে আজকে প্যানেলটা প্রকাশ করা হয়েছে আর কি। তো এর পরবর্তী প্রসিজার আশা করি খুব তাড়াতাড়ি, মেনলি স্কুল ভ্যাকান্সি লিস্টটা আগে দেবে, তো সেখানেও কিছু তোমার মডিফাই করবে আশা করি। তোমাদেরকে প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটু ডিসকাস করে নেবো আমরা। তো দেখতে পাচ্ছ যে আজকের ডেটটা মেনশন আছে, আবার আগেও হয়েছিল এবং 633 জনকে বাদ দেওয়া হয়েছিল, মানে টোটাল ছিল 1400 সামথিং, তার মধ্যে বেশ কিছু ইনক্লুডেডই ছিল এবং 633 জনকে বাদ দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো তারপরে তাদেরকে অ্যাড করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল ক্যাটেগরি যেরকমভাবে সমস্ত ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্টে প্রকাশ করা হয়েছে, কাট অফ সহ সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমার পিটি বলো ভ্যাকান্সি অনুসারে তো র্যাঙ্ক কত সেই সমস্ত কিছু। তো পিডিএফটা কিন্তু আগের বারের চেয়ে কয়েকটা পেজ ইনক্লুড করা হয়েছে এখানে, কেননা তোমার স্টুডেন্ট যেহেতু বললাম যে অ্যাসপিরেন্টসদেরকে যোগ করা হয়েছে ওখানে তোমার 600 মতো, 600 প্লাস, তো এটা 891 পেজের পিডিএফ। এবং যেটা ওয়েটিং আছে, তো এখানে আমি দেখলাম যে গ্রুপে কেউ কেউ জানিয়েছে তোমার প্যানেলে হয়তো 1000-এর পরে নাম ছিল, 1000-এর পরে, তো সে কিন্তু ওয়েটিংয়ে চলে গিয়েছে। আবার এই 633 জনের মধ্যে অনেকেই ওয়েটিংও আছে, প্লাস মেরিট লিস্টেও থাকবে, মানে তোমার মেন প্যানেল লিস্টে। তো দেখা যাক এখানে কি হবে। এবং ফার্স্ট কাউন্সেলিং সম্ভবত খুব তাড়াতাড়ি পুজোর আগেই প্রসেসটা শুরু হবে, প্রসিজারটা। তবে আপাতত বলা যাচ্ছে না যে ফার্স্ট কাউন্সেলিংয়ের পরে তাদেরকে নিয়োগ করে দেওয়া হবে নাকি সমগ্র প্রসেসটার জন্য ওয়েট করা হবে। তো হোপফুলি নিয়োগটা হবে আশা রাখছি, কেননা জটিলতা কিছু নেই। আর একটা তোমরা জানো যে একমাত্র সুপ্রিম কোর্টে যে রিজার্ভেশন মামলাটা সেটা রয়েছে, তো রিজার্ভেশন মামলাটা আশা করি কোনো রকম বাধা দেবে না। অ্যান্ড যে টেট ওয়েটেজের যেটা ছিল এসএলপি, তো সেটা সাবমিট করে সেটা কিন্তু ডাইরেক্ট ডিসমিস করে দিয়েছে, মানে পেন্ডিং থেকে একদমই ডিসমিস করে নিয়েছে, কেসটা নেয়ও নি। এবং হাইকোর্টে কোনো কিছু করা যাবে না, কেননা সেখানে রিজার্ভ করা হয়েছে আগে এবং তারপরে রায়দান করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি অসুবিধা হয় এটা ডাউনলোড করতে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে, বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, সো গাইজ, থ্যাংক ইউ ফর দ্য বেস্ট, স্টে গুড, স্টে হ্যাপি।